বাংলায় প্রবাদ আছে, ঘরে আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খাইতে চায়। আর বর্বর ইহুদিরা যেন তারই জীবন্ত প্রতিচ্ছবি। জায়গা দেওয়ার পর শুরু হলো খাওয়া, চিবিয়ে নেওয়া, এরপর এক এক করে গিলে ফেলল গোটা ভূমিটাই। শুরুটা কোথায়? 100 বছর আগেই লেখা হয়েছিল মাত্র একটি চিঠি, যার কালি অনেক আগে শুকিয়ে গেলেও তার কালো ছায়া এখনও রয়েছে পুরো আকাশ জুড়ে। সেই চিঠির কারণে এই ভূখণ্ডের অসহায়দের উপর যে দুর্ভাগ্য চেপে বসেছিল তা আজও বয়ে বেড়াচ্ছে আপনজনদের লাশ কাঁধে নিয়ে। নির্বাক সে চিঠির অক্ষরগুলোই লিখে দেয় তাদের দুর্ভাগ্যের নতুন ইতিহাস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ, কথা হচ্ছে ফিলিস্তিন নিয়ে। এই চিঠির তারিখ 1917 সালের 2 নভেম্বর। প্রেরক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফোর আর প্রাপক জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ড। এতে লেখা ছিল, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গঠনে ব্রিটেন নীতিগতভাবে রাজি। এটি ইতিহাসে পরিচিত বালফোর ঘোষণা নামে। তখন ফিলিস্তিন ছিল অটোমান শাসনের ছায়া থেকে সদ্য মুক্ত একটি অঞ্চল। সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা সংখ্যাগরিষ্ঠ থেকে এসেছে আর ছিল সংখ্যালঘু ইহুদি ও অন্যান্য জাতিগোষ্ঠী। কিন্তু ব্রিটেনের ঘোষণার পর শুরু হয় এক পরিকল্পিত অভিবাসন প্রবাহ। বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ থেকে ইহুদি জনগণ আসতে থাকে ফিলিস্তিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে 60 লাখ ইহুদি হত্যার ঘটনাকে বা হলোকাস্টকে জায়নবাদীরা একটি আবেগীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ফলাফল, 1947 সালের মধ্যে ইহুদি জনসংখ্যা দাঁড়ায় প্রায় 6,30,000, অর্থাৎ মোট জনসংখ্যার 1/3 বেশি। এই উত্তেজনার মধ্যেই 1947 সালে জাতিসংঘ একটি বিতর্কিত প্রস্তাব পাশ করে ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করা হবে, এক অংশ ইহুদিদের জন্য, অন্য অংশ আরবদের জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে 56% জমি দেওয়া হয় ইহুদিদের, যারা তখনও ছিল সংখ্যালঘু। আরব দেশগুলো তীব্র আপত্তি তোলে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। 1948 সালের 14 মে ব্রিটিশ শাসন শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে ইহুদি নেতারা একতরফা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেন। এরপর শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল ছিল বিধ্বংসী। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি আরবকে নিজ ভূমি থেকে জোর করে উচ্ছেদ করা হয় বা পালিয়ে যেতে বাধ্য করা হয়। তাদের বসতিতে গড়ে ওঠে ইহুদি বসতি। আর এই স্মৃতি, এই ভয়াবহ উচ্ছেদ ফিলিস্তিনিরা আজও মনে রাখে নাকবা বা বিপর্যয় হিসেবে। এরপরও দখলদারিত্ব থেমে থাকেনি। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি। যদিও ইসরায়েল পরে সিনাই ফিরিয়ে দেয় মিশরকে, পূর্ব জেরুজালেম ও গোলানকে স্থায়ীভাবে নিজেদের অংশ ঘোষণা করে দেয়, যা এখনও আন্তর্জাতিকভাবে অস্বীকৃত। 2006 সালে হামাস নির্বাচনে জয়ী হয়ে গাজার নিয়ন্ত্রণ নেয়। আর তখন থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ লেগেই আছে। অর্পিতা জাহান, RTV।